ভগবানকে চিনার জন্য পরীক্ষিত মহারাজ ভুল করেছে, যে ভুল করেছি আমি, ভুল করে এই ভগবানকে ভুলে আমি ভুল করেছি। আপন জন যদি আমরা চিনতে না পারি তাহলে আমরা কাকে চিনব? যে আপন মানুষ চিনে রে হরিবল হরিবল, আপন মানুষ চিনে, এই যে পর ভেবে পরকাল হারালি রে, থাকিয়ে পরের অধীনে আপন মানুষ চিনে রে মন, রে আপন মানুষ চিনে। ভাবছ পুত্র আপন, কন্যা আপন, আপন পাকা বাড়ি, টাকায় আপন, পয়সায় আপন, আপন নারী। যেদিন ভাই দিবে সাজায়ে চিতা, কত আদর যত্নের ফল, পুত্র দিবে শত্রু হয়ে তোর যে ঘরের গিন্নি ফেলবে মায়া চোখের জল, তার আত্মসুখ রালো জেনে আপন মানুষ চিনে। এই আপন মানুষ ভুলে আমরা, আপন জন ভুলে পুত্র আমার, কন্যা আমার, টাকা আমার, বাড়ি আমার, পয়সা আমার, আমার আমার বলতে বলতেই আমাদের জীবন শেষ হয়ে গেল। ভজন পথে সময় হারালে যখন ভজন পথে গেলে আর সন্ধ্যায় সন্ধ্যায় ভজন পথ দেখা যাবে না। ভজন পথে হলো 12 থেকে 18 ভজন পথে যাওয়ার একমাত্র সুগম পথ, সুগম পথ। বার্ধক্য এসে গেলে আর চলবে না, হাঁটতে পারবো না, পা ব্যথা করবো, বেশি করে বসে থাকি। এখন যদি আমি 2 ঘন্টা বসে থাকি থাকতে পারবো, তো বার্ধক্য যখন এসে যাবে 10 মিনিট বসে থাকা যাবে, এটা হাঁটাহাঁটি করতে হবে। আসল কথা হলো ভজনবিহীন দেহগুলা হচ্ছে জরা দেহ, ভজনবিহীন দেহগুলা জরা দেহ। মাটির নিচে যেমন লোহা পড়ে থাকে, জং ধরে যায়, তার যত্ন নাই, তদ্রুপ কৃষ্ণবিহীন দেহগুলা মাটির নিচে তার লোহার মতো। এই জং কিসে যাবে? এই যে সঙ্গে, এই যে কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ সঙ্গের তাপে, কৃষ্ণ অনুরাগে তাপে যখন পুরা যাবে তখন ওটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে লাগে। ক্ষয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত কিন্তু ভজন পথের অগ্রগতি লাভ করা যাবে। আর ঘটাঘট করার দরকার নাই, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তা না শ্মশান থেকে নিয়ে বাড়িতে দিলে আর একটা অপরাধ জড়িত কাজ, অপরাধ। হিংসাটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় 5 ভাই পাণ্ডবকে কি করেছিলেন? পাশা খেলার চক্রান্ত করে শকুনি তাদের পণ করেছিলেন যে পাশা খেলায় যদি হারো 12 বছরের জন্য বনে যেত, 1 বছর হলো অজ্ঞাতবাস। তাহলে যখন এই শকুনির চক্রান্ত করে যখন পাশা খেলে চক্রান্তে হারালো, তারা বনবাসে গেলেন। 5 ভাই পাণ্ডব বনবাসে চলে গেলেন। তারা বনবাসে চলে যাওয়ার পরে দুর্যোধন কি করলেন? সমস্ত বন্ধু বান্ধব নিয়ে, সমস্ত স্বজন প্রীতি নিয়ে শত্রুপক্ষ গেছেন বনবাসে। আনন্দ উল্লাস করতে লাগে, গঙ্গা স্নান করে যাবো, আমরা গঙ্গা স্নান করবো, শত্রুপক্ষ আমাকে দূরীভূত হয়ে গঙ্গা স্নান করতে যাবো। শত শত ঘোড়া, শত শত হাতি, সমস্ত পারিষদ বর্গ সৈন্য সামর্থ্য নিয়ে গঙ্গা স্নানে চলে গেলেন। এই গঙ্গা স্নান করতে গেলেন। গঙ্গা স্নান করতে গিয়ে বিরাট রাজার ভান্ডি বনের উপর চলে গেলেন। দাস দাসী
হাতি ঘোড়া নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষাধি নিয়ে গেলেন। বিরাট রাজার ভান্ডিবনের উপর দিয়ে চলে গেলেন। ভান্ডিবন ভেঙে চুরে চুরমার করে নিয়ে গেলেন। হাতির পাড়ায় ঘোড়ার পাড়ায় আর কি থাকে, সমস্ত বিনাশ হয়ে গেলেন। বিরাট রাজা কি করলেন, যে আমার বাড়ি আমার রাজ্যের উপর দিয়ে যাচ্ছি, আমার বাগানের উপর দিয়ে যাচ্ছি, আর আমার ক্ষতি করে যাবি কে তোরা? যুদ্ধ দিলেন, যুদ্ধ দিয়ে সব চিড়ে বেঁধে ফেললেন। দুর্যোধনের যত সৈন্য সামন্ত যা কিছু আছে সব কিছু বেঁধে ফেললেন। এই দুর্যোধনকে বাঁধলেন, দেখলেন কে? অর্জুন আর ভীম। অর্জুন আর ভীম দেখতে পেরে তারা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। দৌড়িয়ে গিয়ে যুধিষ্ঠির মহারাজ দাদা কাজ হয়েছে, আমাদের সাথে যে অনিয়ম করেছে এই অনিয়মের প্রতিফল তারা পেয়ে গেছে। কিভাবে পেলেন? যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, বলো রে বাবু ভাই কি হচ্ছে? যে দাদা বিরাট রাজার পান্ডিবন ভাঙছে বিধাই দুর্যোধনের সমস্ত সৈন্য টৈন্য সব বেঁধে ফেলেছে। যুধিষ্ঠির ভীমকে বললেন, ভীম ওরা আর আমরা যদি ঝগড়া করি তাহলে এক পক্ষে 100 ভাই, এক পক্ষে 5 ভাই, আর যদি অন্যের সাথে আমাদের যুদ্ধ বাঁধে তাহলে আমরা 105 ভাই। এটা অন্যের সাথে যুদ্ধ বাঁধছে, তুমি যাও তাদের উদ্ধার করো, তাদের যুদ্ধ থেকে উদ্ধার করে নিয়ে আসো, যুদ্ধ করো। আমরা 105 ভাই, আমরা 100 ভাই আর 5 ভাই না, আমরা 105 ভাই। যুধিষ্ঠির মহারাজের কথা শুনে দিয়ে কি করলেন, বিরাট রাজার সাথে যুদ্ধ করে তাদের উদ্ধার করে নিয়ে আসলেন। হিংসাটা কিন্তু এখানে ছিল, হিংসাটা দূরীভূত করলেন কে? একজন ধার্মিক ব্যক্তি যুধিষ্ঠির মহারাজ। আমাদের সমাজে যারা আছেন, আমাদের সমাজে সংস্কারের ব্যবস্থা নাই, সংস্কার বিধি নাই। হিন্দু সমাজে সংস্কার বিধি নাই। কটা ছেলে পেলে সকালবেলা গীতা পাঠের জন্য মুরব্বীরা বলেন, মুরব্বীরাই করি না, ছোট পোলা মানে কি করতে, মুরব্বীরাই করতে পারি না। সংস্কার বিধি নাই বিধায়ী আমরা অনেকটা পিছিয়ে আছি। যুধিষ্ঠির মহারাজ কথা শুনে তারা যুদ্ধ করে কি করলেন, তাদের উদ্ধার করে নিয়ে আসলেন। দুর্যোধন বললেন অর্জুনকে, অর্জুন তুমি আমাকে যে সম্মানের হাত অপমানের হাত থেকে বাঁচালে, তুমি চাও কি চাও আমি তোমাকে তাই দিব, তুমি যা চাইবা আমি তাই দিব। অর্জুন বলে আমি কিছু চাই না, আমি কিছুই চাই না। ঠিক আছে, তুমি যখন নিবাইলা, যখন তোমার জন্য একটা বর তোলা রইল, তোমার একটা চাওয়া আমার কাছে পানা রইল, তুমি যখন দরকার পড়ে তখন চাইবা, যা চাইবা তাই। দেখেন হিংসাটা কিভাবে আসে, তুমি যখন চাইবা তখন তোমাকে দিয়ে দিবে, যখন অর্জুন চলে গেলেন, ওরাও গঙ্গা স্নান করে চলে গেলেন। দুর্যোধন গিয়ে ইয়েকে বললেন, বিশ্বদেবকে বললেন যে আপনি এই পৃথিবীতে 7 বার জয়ী হয়েছে, 7 বার জয়ী হয়েছে, আপনার যুদ্ধে আপনার সাথে কেউ পারেনি, আপনি বীর শ্রেষ্ঠ হয়েছেন 7 বার, আর সামান্য 5 ভাই পাণ্ডবের সাথে আমি বারবার হারে যান, আপনি পারেন না। এটা আপনার চক্রান্ত, আপনার কৌশলতা, ছল চাতুরি করছেন। এইভাবে তাকে তীক্ষ্ণ কথার দ্বারা তাকে ক্ষত বিক্ষত করতে লাগলেন দুর্যোধন। দুর্যোধন যখন তাকে অপমান করে কথা বলতে লাগলেন, তখন বিশ্বদেব বললেন 5টা বাণ, 5টা বাণ তুললেন, তুলে নিয়ে করলেন কি, কালকে যুদ্ধে 5 ভাই পাণ্ডব থাকবেন, এই 5টা বাণ তুললাম, 5 ভাই লিখবে, এই বাণ যে মারবে তারা মরে যাবে। আর তো কেউ জানে না, দুর্যোধন আর বিশ্বদেব জানে, আর তো কেউ জানে না। ভগবান অন্তর্যামী তিনি জানলেন যে এরকমই উনি সর্বনাশ। অর্জুনকে বলে, অর্জুন তাড়াতাড়ি আসুন। যে প্রভু সর্বনাশের কি দেখলেন? যে বাবা তাড়াতাড়ি করো, দেরি করো না। 5টা বাণ বিশ্বদেব তুলে রেখেছে, কালকে কুরুক্ষেত্রের যুদ্ধে 5টা বাণ নিক্ষেপ করলে
পাঁচ ভাই পাণ্ডব তোমরা মারা যাবে। আমারও ক্ষমতা নাই, বিশ্বদেবের প্রতিজ্ঞা আমিও ফিরাতে পারবো না। এটা তার বর। বিশ্ব যে প্রতিজ্ঞা করবে ভগবান তা পূরণ করবে। তুমি তাড়াতাড়ি যাও। কোথায় যাব? তুমি দুর্যোধনের কাছে যাও। তুমি দুর্যোধনের কাছে গিয়ে বলো, কি করো, তোমাকে একটা বর দিতে চাইছিল। বিরাট রাজার ভান্ডিবন থেকে যখন তুমি তাকে উদ্ধার করে এনেছো, তখন একটা বর দিতে চাইছিল। তুমি সেই বরটা আজকে চাও। তুমি সেই বর আজকে চাও। কি চাইবা জানো? দুর্যোধনের রাজ পোশাক। দুর্যোধনের পরনে যে রাজ পোশাক, সেই রাজ পোশাকটা চাইবা, আর কিচ্ছু চিনবে না। টাকা পয়সা, হীরা মানিকি, ধন রত্ন যা কিছু আছে, যা কিছুই তোমাকে নিয়ে নেওয়ার জন্য তোমাকে বাধ্য করবে, তুমি নিবে না। তুমি নিবা কি? তার রাজ পোশাক। প্রভু রাজ পোশাক নিয়ে আমি কি করবো? রাজ পোশাক নিয়ে তুমি চলে যাবে বিশ্বদেবের কাছে। বিশ্বদেবের কাছে গেলে পরেই দুর্যোধনের মুখের আকৃতি, তোমার মুখের আকৃতি, তোমার চেহারা দুর্যোধনের চেহারা এক। কারো ক্ষমতা নাই। এক আমি যদি পারি, আর তুমি সেখানে চলে যাবে। সেখানে চলে গিয়ে কি করবে? 5টা বাণ নিবে তুমি, ছলনা করে। এই যে হিংসা আসে, ছলনা করে তুমি দুর্যোধন সাজবা। তুমি অর্জুন সাজবা না, দুর্যোধন সাজবা। অর্জুন যখন গেলেন ভগবানের নির্দেশ অনুযায়ী চলে গেলেন, দুর্যোধন দৌড়ে আসলে, ভাই কি জন্য এসেছিস? আর তোর তো গরিব, আমি জানি যে না, আমার সেই বর্ষা দিতে হবে। উনি কি করলেন? হীরা মানিকি, ধন রত্ন সবকিছু ভরে এনে দিলেন। যে তারা গরিব মানুষ, তারা ধন রত্ন যাবি, আর কি যাবি, নে যত পারস তত নিয়ে যা। যে না, দেখলেন কি নিবা? যে আমার আজকের এই দিনটুকু, এই বেলা পর্যন্ত তোমার রাজ পোশাকটা আমাকে দিতে হবে। রাজ পোশাক দিতে হবে। রাজ পোশাক দিয়ে এক বেলার জন্য তুমি কি করবা? অন্য কিছু নাও না, আমি আর কিছু চাই না, আমি এই রাজ পোশাক চাই। আচ্ছা নে, রাজ পোশাক দিয়ে দিলেন। রাজ পোশাক নিয়ে অর্জুন চলে গেলেন বিশ্বদেবের কাছে। বিশ্বদেব অর্জুনকে বলতে আছে যে ওই যে দুর্যোধন বসো, কি জন্য এসেছো? সেও ঠিক ধরতে পারলেন। এখন অর্জুন তো গরিব, রাজ পোশাক পাবে কোথায়? বসো। যে না, আমি বসতে আসি। কি কি জন্য এসেছো? যে আপনি যে 5টা বাণ রেখেছেন তুলে 5 ভাই পাণ্ডবকে মারার জন্য, সেই বাণ 5টা আমাকে দিতে হবে। বাণটা তুমি কি করবা? যে আমার শত্রু আমি নিজ হাতে নিধন করব। আমার শত্রু আমি নিজ হাতে মারব। আপনারা যুদ্ধে যাইতে হবে, আমি একাই শেষ করি। আচ্ছা নিয়ে যাও। বাণ 5টা যখন দিলে, রাজ পোশাক খুলে দিয়ে বাণ নিয়ে ভগবানের কাছে। পরের দিন শঙ্খনাদ হচ্ছে কুরুক্ষেত্রে, যুদ্ধ আরম্ভ। আসে না কেউ? 5 ভাই পাণ্ডব তো শঙ্খনাদ করতেছে, যুদ্ধে ডাকতেছে। ওদের মন তো ভগবান ছলছাত্র করে নিয়ে গেছে। ওরা আসে, আর দুর্যোধন অপেক্ষা করছে যে বিশ্বদেব আসে না কেন। বিশ্বদেব যে 5টা বাণ তুলে রাখলো, সে আসে না কেন? আজকে তো 5 ভাই পাণ্ডব মরবে, বিশ্বের প্রতিজ্ঞা। আসে না কেন? আর বিশ্বদেব ভাবতেছে যে 5 বাণ তো আমি দিয়েই দিছি, 5 বাণ নিয়ে গেছে, আমার তো যুদ্ধে যাওয়ার দরকার নেই, যে মারবো সেই মরে যাবে, একজনের যুদ্ধে মারলেই হয়। দুর্যোধন লোক পাঠালেন বিশ্বদেবকে আনার জন্য, যে আপনাকে যাইতে বলতে। কেন? যাও, আমি আসতেছি। যাও, আসতেছি। কিন্তু যাও আসতেছি, এখানে বিশ্বদেবের অন্তর বিদীর্ণ হতে লাগলে। কারণ 5 ভাই পাণ্ডব ধার্মিক, ধর্মের বিরুদ্ধে যখনই হস্তক্ষেপ করা যায়, তখন যারা জ্ঞানী লোক, যারা ধার্মিক লোক, তাদের অন্তরটা স্থির থাকে না, কম্পিত হতে থাকে। তাই বিশ্বদেব মনে মনে কষ্ট পেতে লাগে যে আজকে 5 ভাই পাণ্ডব মারা যাবে। আমি কেমন প্রতিজ্ঞা করে দিলাম, কি বাণ আমি তুলে দিলাম তাদের হাতে। যাও, আমি
তবু আসার দেরি দেখে আবার কি করলেন, আবার চলে গেলেন। দুর্যোধন নিজে গেলেন যে আপনি কেন আসছেন না? ওরা শঙ্খনাদ করছে, আসেন। তাহলে কেন তুমি কালকে বান নিয়ে গেল? তখন দুর্যোধন চিন্তা করলেন, এই তো অর্জুন যে আমার রাজ পোশাক দিয়েছে আমার কাছে, এই রাজ পোশাক পরেই তো আমার এই 5 বার নিয়ে গেছে, এই তো সর্বনাশ করেছে। এই সংবাদ যখন বিশ্বদেবের কর্ণগোচর হলেন, বিশ্বদেব বললেন, কি ভগবান তুমি আমার সাথে চাতুরিতা করলা, তুমি আমার সাথে ছলনা করলা, দেখি তুমি কিভাবে 5 ভাই পাণ্ডবকে বাঁচাও, আমি দেখব তোমার কত ক্ষমতা, তুমি কিভাবে 5 ভাই পাণ্ডবকে বাঁচাও। বিশ্বদেব আসলে এমন ভাবে বাণ নিক্ষেপ করতে লাগলেন, অর্জুনকে বাঁচানোর কোন ক্ষমতাই ভগবানের রইলেন। এত এই সারা বিশ্বের যিনি ক্ষমতাধর শক্তিধর, তিনিও দুর্বল হয়ে গেলেন। কখন দুর্বল হন? ভক্ত যখন ভগবানের কাছে নত হয়, ভক্ত যখন ভগবানের অধীনস্থ হয়ে যায়, তখন ভগবানের ভগবত্ব থাকেন না, তখন তিনি কি হয়, তিনি একেবারে নিচু হয়ে যায়, সবার নিচু হয়ে যায়। তাই বিশ্বদেব বাণ মারতে লাগলেন। কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন তাড়াতাড়ি যাও, আমি আর স্থির থাকতে পারছি না, তোমাকে রক্ষা করার মতো ক্ষমতা আমি হারিয়ে ফেলতেছি, তুমি তাড়াতাড়ি যাও। কি করুন প্রভু? যে তুমি শিখণ্ডীকে নিয়ে নারী না পুরুষ তাকে নিয়ে আসো। যখন শিখণ্ডীকে রথের উপরে দাঁড়া করালেন, বিশ্বদেব নারীর সাথে সে যুদ্ধ করে না, অস্ত্র ফেলে দিল। আমাদের হিংসাটা কোথা থেকে? এখান থেকে সৃষ্টি, কিন্তু এখান থেকে সৃষ্টি হয়েছে আবার এখান থেকেই আবার আমাদের কি করতে হবে? একজন কারবারি যদি চালান হারিয়ে ফেলে, টাকা পয়সা সমস্ত কিছু খুইয়ে ফেলে, নষ্ট করে ফেলে, আবার কি করে তার চেষ্টা করতে হবে ওই টাকাটা সংগ্রহ করে কারবারটা আবার দাঁড় করানোর জন্য। আমাদের ভজনটা হচ্ছে কারবার, ভজন কারবার। আমরা যা খুয়াইছি, যা হারাইছি, আবার ওইটা তুইলাই না আমাদের দাঁড় করতে, দাঁড়াতে হবে। এই যে শ্মশান, মহাশ্মশান, এই শ্মশানে যখন প্রথম আমি আসলাম, এখানে একজন মানুষ দাঁড়ানোর কোন ছিল, একজন মানুষ। এই নাটপতির এই সমস্ত কাজ আমি রাজমিস্ত্রির কাছে আমি করছি, একলা জল খাওয়ানোর মতো আসে নাই, ভয়ে ডরে সাপ পোকা বাড়িয়েছে ভয়ে। আর এখানে দেখেন প্রভুর কৃপা, প্রভুর কি কৃপা, এখন শত শত লোক আইসা গড়াগড়ি পারে, শত শত লোক আইসা এখানে মন্দিরে জল ফুল দেয়। তাহলে ভগবান যেখানে আনন্দ পাবেন। আমার গুরুদেবের একটা পরিক্রমা অনুষ্ঠান প্রতি বৈশাখী করি আমরা, এই সূত্রাপুর দিয়ে ঘুইরা পরিক্রমাটা অনুষ্ঠানটা করি প্রতি বছর। সাবরাতলি থেকে কয়েকজন লোক এসে বললেন যে, আমার বললেন যে, দাদা যদি মনে কিছু না করেন আমি একটু কথা বলবো, যে এই যে পরিক্রমাটা আপনারা এখান দিয়ে সূত্রাপুর দিয়ে পুরীপাড়াতে ঘুরে নিয়ে যান, যদি আমাদের সাবরাতলি একটু নিতে, তাহলে আমরা খুব খুশি। আমি গুরুদেবের কাছে বললাম, বাবা এই পরিক্রমাটাতে সাবরাতলি নিতে চাই, আপনি কি বলেন? আমার গুরুদেব তদুত্তর করলেন যে, বাবা ভগবান কোন রাস্তায় যাবে, কোন জায়গায় সুখ পাবে, সেটা একমাত্র ভগবানই জানে। এর মধ্যে আর হস্তক্ষেপ করো না, এ জায়গায় দৌড়াদৌড়ি করো না। ওই কুড়িপাড়া দিয়ে যাই, যখন সূত্রাপুর গ্রাম ছাড়িয়ে যাই, তখন চকের মধ্যে বাড়ি নাই, ঘর নাই। আমার প্রভু বললেন কি, যে ওখানে বাড়ি ছিল, ওখানে তার সাথে দেখা করার জন্যই আমার ভগবান ওখান দিয়ে যায়। তাহলে এখানে যারা আছেন, যারা শুয়ে আছেন, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো স্বজন, কারো স্বামী, সব যারা ঘুমিয়ে আছে, তাদের এখানে ভক্ত আছে বিধাই এই ভক্তির বাজার এখানে লেগে আছে, ভক্তের বাজার।
যদি যদি আমাদের যদি আমাদের এই শ্মশানের প্রতি যে আমাদের একাগ্রহটা, যেমন আপনি আছেন বা এই 22 গ্রামে সমস্ত সারা পৃথিবীর হিন্দু যারা আছে, আমরা সবাই এখানে, আমরা কেউ কেউ মাতবর নামরা, কেউ না তা নামরা, এখানে সবারই আসতে হবে। এই ঠিকানা ছাড়া অন্য কোনো ঠিকানা নাই, আর কোনো ঠিকানা নাই। 5 তলা বাড়ি করছে, সকালবেলা প্রাণ ত্যাগ করলেন, দেহ ত্যাগ করলেন, কোথায় যাবেন? 5 তলায় না, এখানে শাখা। অতএব এই শাখাটাকে আঁকড়িয়ে ধরে রেখে জীবনের কিছুটা অন্তত কামাই করে নেওয়ার জায়গাটাই কিছুটা। আমরা তো সবই হারিয়ে ফেলেছি, সব গেছে আমাদের, কিছুটা হলো এখান থেকে আমাদের কামাই করে নেওয়া উচিত। ভক্ত সঙ্গে যদি কৃষ্ণ কথা বলা হয়, ভগবান খুশি হয়। যদি একটা প্রতাপশালী লোক, আমার বাড়িতে একটা প্রতাপশালী লোক আসলেন বা আপনার বাড়িতে গেলেন, ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, গুণী ব্যক্তি, সজ্জন ব্যক্তি, তিনি আপনার বাড়িতে গেলেন, কুলে করে নিয়ে গেলেন একজন বাচ্চা, কুলে নিয়ে গেলেন একজন শিশু বাচ্চা। শিশু বাচ্চাটা যখন কুলে করে নিয়ে গেলেন, ওই ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে যদি শিশু বাচ্চাটা নিয়ে যদি আপনি যদি আনন্দ উল্লাস করেন, জাদু কেমন আছো, মণি কেমন আছো, ওই ধনাঢ্য ব্যক্তি, এই সম্মানী ব্যক্তিকে বসতে দেন নাই, ওদিকে তার আর খেয়াল থাকবে না। কারণ তার অন্তরের ধনের সাথে আপনি আলিঙ্গন করতেছেন, কুলে নিছেন, এই করতেছেন, তখন তার আর মান থাকে না, তার মান থাকে। তদ্রূপ ভক্ত যদি, এই ভক্ত যদি কোনো ভক্তের সাথে যদি আলিঙ্গন করেন, যদি ই করেন, তাহলে ভগবান খুশি হন। ভগবানের আর কোন সেবা পূজা করার থাকে না, তাকে কোনো কিছু না করলেও চলে, কারণ তিনি ভগবান, ভগবানই ভক্তের সঙ্গ করা ভালোবাসেন। সঙ্গটা হচ্ছে আমার সাথে আলিঙ্গন না, একজনের সাথে একজনের আলিঙ্গন না, সঙ্গ হচ্ছে আমার হৃদয়ে ভগবান আছেন, আমার হৃদয়ে ভগবান আছে, আমার প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান বিরাজমান। ভগবানকে আমরা ঘুমিয়ে রেখেছি, ভগবানকে আমরা এমন ভাবে ঘুমিয়ে রেখেছি যে অনাহারে আখাদ্য খাদ্য খাচ্ছি, ভগবান দুর্বল, ভগবান প্রত্যেকটাই আছে। ভগবানের সাথে ভগবানের যখন মিলন হয়, তখন ভগবান আনন্দ পান, এটাই হচ্ছে নিয়ম। তবে যুধিষ্ঠির মহারাজ, এই যে ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠির, উনার যদি ধর্মের যদি অনুপ্রেরণা না থাকতো, ধর্ম যদি না দেখতেন, তাহলে উনি এত বড় ধার্মিক হতে পারতেন না। এই যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম নদী নালা যা কিছু সৃষ্টি হয়েছে, সব সৃষ্টি ভগবানের। আমিও সৃষ্টি ভগবানের, আপনিও সৃষ্টি ভগবানের, সব ভগবানের সৃষ্টি, সব ভগবানের সৃষ্টি। গাছপালা বৃক্ষ তরুলতা ফল টল যা কিছু আছে, সব ভগবানের সৃষ্টি। একটা গাছের মধ্যে একটা ফল আসলে ভগবান দিলেন, ভগবান দিলেন 10টা ফল দিলেন একটা গাছ,